চড়া দামে ইলিশ কিনে না খেতে পারলেও সামুদ্রিক এই কোকিলা মাছটা এইভাবে একবার ঠিক ইলিশের মতো করেই রান্না করে খেয়ে দেখুন, দেখবেন মুখের স্বাদ বলে যাবে, কিছুটা হলেও কিন্তু ইলিশের স্বাদ পাওয়া যাবে। খেতে খুবই ভালো লাগে, গরম গরম দুপুরবেলা গরম ভাতে খেতে মুখের স্বাদ অনেকটাই বদলে যাবে। যেমন হয়েছে গ্রেভিটা দেখুন কতটা সুন্দর হয়েছে, অবশ্যই এভাবে একবার রান্না করে নেবেন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আমি খুবই সহজভাবে সামুদ্রিক একটা মাছ, সেটা হচ্ছে কোকিলা মাছ, এই কোকিলা মাছ দিয়ে ভীষণই সহজভাবে আর খুবই সুস্বাদু একদম ইলিশের মতো রান্না করে দেখাবো। আর এই মাছটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, ইলিশ মাছ না হলেও অনেকটাই কিন্তু ইলিশের কাছাকাছি বা ইলিশের গন্ধ থাকে, খেতে খুব ভালো লাগে। তো খুবই সহজভাবে রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, প্লিজ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই একবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন, যাতে সবার আগে নোটিফিকেশন গুলো আপনাদের কাছে ঠিকঠাক মতো পৌঁছে যায়। তাহলে চলুন এবার রান্নার জন্য আমি সবার প্রথমে এখান থেকে কয়েকটা কাঁচা লঙ্কা তুলে নেব। দেখুন এই গাছগুলো কিন্তু বর্ষার অনেক আগেই লাগানো হয়েছে, অনেকবার এই গাছ থেকে লঙ্কা তুলে আপনাদের সঙ্গে আমি রান্না শেয়ার করেছি। তো দেখুন এখানে কিন্তু বড় বড় লঙ্কা হয়েছে, একটু লঙ্কা তুলে নেব কয়েকটা। এই গাছগুলোতে কিন্তু কোনো রকমের বিষ ব্যবহার করা হয় না, তবুও লঙ্কাগুলো কিন্তু বেশ বড় বড় ভালো ভালো হয়। এগুলো হলেই হয়ে যাবে। এবার চলে যাব রান্নাঘরে। এই যে দেখুন এখানে আমি 250 গ্রাম কোকিলা মাছ নিয়েছি, মাছগুলো আমি আগে থেকে ভালো করে ছাড়িয়ে কেটে বেছে ধুয়ে তুলে নিয়েছি। এবার শুধু রান্না করার পালা। তো সবার প্রথমে আমি মশলাগুলো পাটায় বেটে নেব। এই যে দেখুন এখানে আমি কোকিলা মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কেটে নেওয়ার পর এখানে আমি 5 থেকে 6টা নিয়েছি কাঁচা লঙ্কা। এই রান্নাতে কিন্তু কাঁচা লঙ্কাই ব্যবহার করতে হবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। দেবো 1 চামচের মতো জিরে, আর দেবো 1 চামচ পোস্ত, আর দেবো 1.5 চামচের মতো কালো সর্ষে আর সাদা সর্ষে। এগুলো একসঙ্গে বেটে নেব। এবার সামান্য একটু লবণ দিয়ে দেবো, এখানে সর্ষা রয়েছে তার জন্য একটু লবণ দেবো। সবকিছু একসঙ্গে খুব ভালো করে বেটে নেব। আজকে এই কোকিলাটা যেভাবে রান্না করব এই মশলাটাই কিন্তু মেন। ভিডিওটা আপনারা কেটে কেটে দেখবেন না, তাছাড়া কিন্তু বুঝতে পারবেন না যে কিভাবে আমি কোকিলাটা রান্না করলাম। আর আজকে আমি যেভাবে রান্না করব এইভাবে আপনারা একবার শুধু রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন কোকিলা মাছ বাড়িতে আসলে কিন্তু এইভাবেই শুধু রান্না করতে বলবে বাড়ির লোক, খেতে এতটা ভালো লাগে। মশলাটা আমার খুব ভালো মতো বেটে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। আর এই মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। মাছগুলো ভেজে নেওয়ার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দেবো সর্ষের তেল। এবার তেলটা এদিকে একটু গরম হতে থাক আর মাছের মধ্যে লবণ হলুদটা মেখে নেব। মাছ মেখে নেওয়ার জন্য লবণ দিয়ে দেবো, আর দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে খুব ভালো করে মাছগুলো মেখে নেওয়া হয়ে গেছে, আর ওইদিকে তেলটাও কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে। এবার ছেড়ে দেবো। মাছগুলো এক পাশে হয়ে গেছে, এবার উল্টে দেবো। আর এই মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না, একটু হালকা করে ভেজে নিতে হবে, ঠিক যেমন আমরা ইলিশ মাছ ভেজে নিই ওই রকমই ভেজে নিতে হবে। এই যে দেখুন মাছগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি, খুব একটা কড়া করিনি, একটু নরম থাকতে থাকতে তুলে নিতে হবে, হালকা করে ভেজে নিতে হবে। এবার তেল থেকে তুলে নেব। এখানে আরো 3খানা মাছ রয়েছে, এগুলো আমি একইভাবে ভেজে নেব। এবার মাছগুলো এদিকে ভাজা হতে থাক আর ওইদিকে একটা মশলা গোলা তৈরি করে নেব। এখানে আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি, এই বাটিতে আগের যে মশলাগুলো আমি বেটে রেখেছি ওই মশলাটা ঢেলে নেব। এবার মশলার মধ্যে দেবো স্বাদ মতো লবণ, মানে রান্নাতে যতটা লবণ লাগবে ঠিক ততটাই মাপ অনুযায়ী দিতে হবে। দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, এই রান্নাতে হলুদ গুঁড়োটা একটু কম দিতে হবে, যেহেতু আমি সর্ষে আর পোস্ত দিয়ে রান্না করছি। এতে দেবো একটু কাঁচা সর্ষের তেল। এবার মশলাটা একটু ভালো করে মেখে নিতে হবে, মানে সবকিছু এইভাবে তেলের সঙ্গে মিশিয়ে নেব।
এবার পাতায় মশলা করে জলটা দিয়ে দেবো এর মধ্যে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা মশলার গোলা তৈরি করে নিয়েছি। আর এদিকে মাছগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, আগের মতো একটু নরম করে তুলে নেবো। এবার মাছ যে ভেজে নিয়েছি ওই মাছ ভাজার তেলেই আমি 1/2 চামচ কালো জিরে দিয়ে দেবো। এই রান্নাতে অবশ্যই কালো জিরে দেওয়ার চেষ্টা করবেন। গোলাটা দিয়ে দেবো এর মধ্যে। এবার বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দেবো। এবার এই ঝোলটা খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। এই যে দেখুন এখানে ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। আমি এখানে অল্প করে ঝোল রেখেছি, আপনারা যদি মনে করেন একটু বেশি করে করবেন সেক্ষেত্রে একটু পছন্দ মতো ঝোলটা বাড়িয়ে নেবেন। মাছগুলো দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে ভালো করে ফুটিয়ে নেব। এই যে দেখুন এখানে মাছগুলো দিয়ে হালকা আছে খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি। এবার নামানোর আগ দিয়ে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, চিড়ে নিয়েছি খুব ভালো করে। এই লঙ্কাটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর নামানোর আগ দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল। এই তেলটা কিন্তু অবশ্যই দেবেন। এই তেলটা দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে নেব। এই তেল দেওয়ার জন্যই কিন্তু খাওয়ার সময় খেতে খুব ভালো লাগবে আর একদম ঝাঁঝালো হবে। ফাইনালি রান্নাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন এইভাবে আমি থালাতে ঢেলে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখতে। ইলিশ মাছ হলেও তবে এইভাবে একবার ইলিশের মতো করে কোকিলা মাছ রান্না করে নেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। গরম গরম ভাতে পুরো একতলা ভাত এই মাছ দিয়ে কিন্তু খেয়ে নিতে পারবেন। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে ঠিকঠাক মতো পৌঁছায়। আর অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। প্রতিদিনের মতো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।